আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে সিম্পল ওয়েতে আপনারা অ্যাকোরিয়াম ফিশের খাবার ব্র্যান্ড শ্রিম হ্যাচ করতে পারেন। খুব সিম্পল ওয়েতে দেখাবো আজ। তার জন্য আমার যা যা উপকরণ লাগবে সেটা এখানে দিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের কি কি প্রয়োজন। এখানে প্রয়োজন হচ্ছে সর্বপ্রথম অ্যাকোরিয়ামের পুরনো পানি, যেটা ব্যবহার করা হচ্ছে অনেক দিন যাবৎ অ্যাকোরিয়ামে, সেই পুরাতন পানি। দেখেন একটু লালচে বা গ্রিন টাইপের ভাব আছে, পুরাতন পানি এটা। তো এটা লাগবে। নতুন পানি আমরা নিব না, নতুন পানি মাছের জন্য ক্ষতিকর। আবার ব্র্যান্ড শ্রিম তো খুবই ছোট একটা প্রাণী, যেটা মাত্র হ্যাচ হয়, ডিম থেকে ফুটে এমন অ্যাকোরিয়াম ফিশের খাবার ব্র্যান্ড শ্রিম। এটা একটা ছোট ছোট পোকা। তো ব্র্যান্ড শ্রিম আমি এভাবে নিলাম একটা এয়ারটাইট বক্সে। তো বলে রাখি, কারো যদি ব্র্যান্ড শ্রিম দরকার লাগে তাহলে আমাকে বলতে পারেন। আমি ট্রায়াল প্যাকেট 100 টাকা প্যাকেটে ট্রায়াল প্যাকেট দিয়ে দিব। ছোট ছোট প্লাস্টিকের প্যাকেট হবে, এখানে অনেকগুলো আছে, এখান থেকে প্রায় অনেকগুলো প্যাকেটই হবে। তো সব জায়গায় তো ভালো ব্র্যান্ড শ্রিম পাওয়া যায় না, এটা আমি বাইরে থেকে কালেক্ট করলাম। খুব ভালো, 80% থেকে 85% হ্যাচ হবে। সবাই বলে 90%, 95%, আসলে তা হয় না। তো 80%, 75%, 85% পর্যন্ত হ্যাচ হবে। আমার এইটা এতটুকু বিশ্বাস আছে, যেভাবে আমি এতদিন হ্যাচ করেছি। তো এটাতে বোঝা গেল যে এমন হবে। তো এটা হলো ব্র্যান্ড শ্রিম। এটার ভিতরে পানি নিব। আর সবাই তো এয়ার বাবল মানে অক্সিজেন যেটা, সেটা দিয়ে বুদবুদ দিয়ে তারপর হ্যাচ করায়। আমি চাচ্ছি যাদের এমন জায়গায় দিব যেখানে কোনো কারেন্টের সুবিধা নাই, তারা খুব সহজভাবে যাতে হ্যাচ করতে পারে, তার জন্য আমার এইটা শেয়ার করা। তো এখানে একটা প্লাস্টিকের বোতল অর্ধেক করে কেটে নিলাম। আরেকটা এমন প্লাস্টিকের বোতল যেটা বড় ছিল, এখানে 2 লিটারের একটা বোতল ছিল, এটাকে হাফ করে কাটলাম। তো কাটার পরে এটা ফানেলের মতন তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি এখানেই অ্যাড করব। আর এই বোতলটাকে হ্যাঙ্গিং করার জন্য এই ক্লিপটা অ্যাড করব। চামচটা লাগবে ব্র্যান্ড শ্রিমকে নড়ানোর জন্য। আর পানির মধ্যে লবণ দিতে হবে পার লিটারে। 1 লিটারের জন্য 1 চামচ, যদি 2 লিটার হয় তাহলে 2 চামচ এমন। তো এখন শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি এখানে পুরাতন পানি অ্যাড করে নেব। তো আমাদের অ্যাকোরিয়ামের পুরাতন পানি এখানে অ্যাড করছি। পুরাতন পানি দেওয়ার উদ্দেশ্য হলো যে এটার মধ্যে কোনো অ্যামোনিয়া বা খারাপ টাইপের কোনো ব্যাকটেরিয়া এমন কোনো কিছুই নাই। তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 লিটারের মতো পানি। তো আপনাদের সুবিধা মতো পানি দেবেন। রেশিওটা হলো পার লিটারে 1 লিটারের জন্য 1 চামচ লবণ। তো এখানে যেহেতু 1.5 লিটার বা 2 লিটারের কাছাকাছি আছে, তো আমি এখানে মোটা লবণ, এটা আমরা যেটা খাই সে লবণ এখানে ব্যবহার করা যাবে না। আয়োডিন সম্পন্ন লবণ এখানে কোনো মতেও দেওয়া যাবে না। আমরা এখানে ব্যবহার করব যে লবণ আমরা গরুকে খাওয়াই বা পুকুরে মাছের জন্য দিই, কম দামি লবণ এমন। তো এখানে দিচ্ছি
আরেক চামচ দিব। তো আমার চামচটা বড়, তাই এখানে এইভাবে দিচ্ছি। কারণ যদি লবণে আয়োডিন থাকে তাহলে যে কোনো মাছের জন্য ক্ষতিকর। শুধু মানুষের জন্যই আয়োডিন খুব দরকার হয় সেটা, কিন্তু মাছ বা অন্যান্য প্রাণী টাইপের যা কিছু আছে, জীব জন্তু এমন, তাদের জন্য আয়োডিনটা ক্ষতিকর। বিশেষ করে পানির প্রাণী যেগুলা, যেমন মাছ আছে, আরও অন্যান্য যা কিছু আছে, তাদের জন্য আয়োডিন খুবই ক্ষতিকর। আয়োডিন ব্যবহার করা যাবে না। আমরা এখানে এইভাবে লবণটাকে প্রথমে ভালো করে গুলে নিব। লবণটাকে গুলে তারপর ব্র্যান্ড শ্রিম্প এখানে অ্যাড করব। এখন একটা কথা বলে রাখি যে ব্র্যান্ড শ্রিম্প হ্যাচ হওয়ার পর যে ডিমের যে খোসাটা থাকে, ব্র্যান্ড শ্রিম্প মানে তার শ্রিম্পের ওই পোকাটার ডিমের যে খোসাটা থাকে সেটা কিন্তু উপরে ভাসতে থাকে। তো উপরে ভাসার কারণে পোকাটা আর ডিমটা সব একসাথে হয়ে যায়। তো 1 মিনিট আমি আর এখানে কিছু পানি অ্যাড করব। তো পুরাতন পানি আমি অ্যাকোয়ারিয়াম থেকে নিয়ে আসি, ততক্ষণ একটু অপেক্ষা করবেন। ভিউয়ার্স, আমার অ্যাকোয়ারিয়ামটা একটু পাশের ঘরেই আছে, তো সেখান থেকে আমি নিয়ে এসে এখানে অ্যাড করছি। পানিটা একটু কম হয়ে গেছে, তাই এটার হাইটে দিতে হবে, তো এটার জন্য তো পানিটা আমার আর একটু বাড়াতে হবে, আর অল্প একটু নিয়ে আসবো এটার মধ্যেই। এটাই ছিল বোতলটা, এটার অংশটা এইভাবে ছিল, বোতলটা এইভাবে ছিল। এটা কাটার পরে এটার নিচের অংশটা আসছে, আর এটা হলো উপরের অংশটা। তা আরেকটা নিয়ে আসছে, অল্প একটু নিয়ে আসলাম পানি। তো এখন পানিটা যেহেতু অ্যাড করলাম, তো পানিটা অ্যাড করার কারণে এখন লবণটাও কিছু অ্যাড করে দেব। আর একটু লবণ অ্যাড করে দিলাম। অনেকে বেকিং সোডাটাও দেয়, তো এখন আমার কাছে অ্যাভেলেবেল নাই, তাই আমি দিতে পারছি না, বিধায় দিবও না। যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে দিয়ে দিতাম। তো শুধু লবণ দিলেও কাজ চলবে। এখন আমরা এটা এই ফানেলের মতো বোতলটা এখানে অ্যাড করব। এটা করার উদ্দেশ্যটা এখন আপনাদেরকে বলবো যে এটা কেন করছি। এটা করার উদ্দেশ্য হলো যে এখানে যখন হ্যাচ হবে তার খোসাগুলো কিন্তু উপরে চলে আসবে, আর এটার তলা দিয়ে মানে ছাঁকনির মতন ছেঁকে চলে আসবে পোকাগুলো নিচে, তলার দিকে পোকাগুলো চলে আসবে। আর খোসাগুলো যাতে কোথাও না ছড়ায় তার জন্য এখানে এই প্লাস্টিকের বোতলটা আমি অ্যাড করে দিলাম, যাতে এটার ভিতরেই খোসাটা থাকে, আমি কোনো উপায়ে খোসাটাকে আস্তে করে তুলে ফেলতে পারবো। তো এখন এই ব্র্যান্ড শ্রিম্প এটা আমি এখন অ্যাড করব। বিসমিল্লাহ। তো এখানে প্রচুর পরিমাণে আছে, তো আমি অল্প কিছুই নিব। প্রায় আমার চামচের 5 ভাগের 1 ভাগ নিলাম। 1 ভাগ নিলাম আপনাদেরকে ট্রায়ালের জন্য, দেখানোর জন্য কিভাবে সিম্পল ওয়েতে হ্যাচ করতে পারি। তো এখন ভালো করে মিশিয়ে দিতে হবে।
ভালো করে মিশিয়ে দিব। একটু উপরে তোলার কারণ হলো যখন মিশাবো তার দরুন গায়ে লেগে যাবে, তো গায়ে যাতে না লাগে তার জন্য এইভাবে একটু উঁচু করে দিলাম। এখন আস্তে আস্তে এটাকে নিচে নামাবো। এই হলো এটার ট্রিক্স। এই আমাদের স্টার্ট হয়ে গেল হ্যাচিং এর প্রক্রিয়া। এখন এটাকে অল্প কিছু পানি নিয়ে ধুয়ে ভিতরে দিয়ে দিব। তার জন্য একটু পানি নিয়ে আসি, অল্প একটু। এখানে এত কম দেওয়ার কারণেও তারপরও এখানে কুঠি কুঠি ব্র্যান্ড শ্রিম্প আছে অনেক, যেটা গোনা অসম্ভব। তো আমরা ধুয়ে এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, এটা খুব সিম্পল ওয়ে। আর এখানে যে ট্রিকটা আমি অ্যাপ্লাই করেছি সেটা হলো এখানে কোনো এয়ার স্টোন, এয়ার বাবল এখানে অ্যাড করলাম না। আমরা শুধু এভাবেই লবণ পানিতে আর কিছু প্লাস্টিকের বোতল দিয়ে ট্রিক্স করে আমি এখানে অ্যাড করলাম। এই যে উপরে যে ভাসছে, তো এগুলাই ব্র্যান্ড শ্রিম্পের ডিম। এগুলা যখন ফুটবে, এগুলার খোসাগুলো যেগুলো থাকবে এটা উপরে এইভাবে ভাসতে থাকবে। আর যদি আমি এইখানে এইভাবে না দিতাম তাহলে এই সারফেসেও সেগুলো সব এসে পড়তো, তো আসলে এখানে সমস্যা হতো নিতে। এখন যখন হ্যাচ হবে তখন এই বোতলের যে তলা থেকে পোকাগুলো সব নিচে চলে আসবে। আসার পর আমি এখান থেকেই কোনোভাবে ড্রপ দিয়ে তুলে নিয়ে নিব। আর এটাকে নিচে কিছু দিয়ে ব্লক করে এটাকে তুলে ফেলবো। এটাকে তুলে ফেললে কি হবে, এই ডিমের খোসাগুলো এটার সাথে আর অ্যাড হবে না। যখন খাবার দিব, এই খোসাগুলো যদি মাছের পানিতে যায় তখনই কিন্তু এই খোসাগুলো নষ্ট হয়ে অ্যামোনিয়ার সৃষ্টি করবে, পানিগুলো নষ্ট হয়ে যাবে। তো পানি যাতে নষ্ট না হয় তার জন্য এই ট্রিক্সটা করলাম, যেটাকে হোমমেড ট্রিক্স। এটা আমার নিজস্ব। তো অনেকে এইভাবে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে। এখানে কোনো এয়ার স্টোন, এয়ার বাবলস কোনো কিছুই লাগবে না। আপনারা এইভাবেই রেখে দেবেন যে কোনো একটা স্থানে, নর্মাল পরিবেশে, বেশি ঠান্ডাও না গরম না, নর্মাল রুম টেম্পারেচারে রাখলেই ভালো হবে। তো এভাবে 24 ঘন্টা থাকার পর এটা ফুটে আসবে। আমরা আবার আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কালকে সকালে দেখাতে পারবো লাইট দিয়ে যে এখানে পোকা হ্যাচ হয়ে গিয়েছে। ধন্যবাদ। আপনাদের যদি উপকৃত হন তাহলে এভাবে সবসময় যুক্ত থাকবেন। আপনারা আমার ভিডিও দেখলে এভাবে উপকৃত হবেন। তো এখন এই পর্যন্তই। আরও যদি কিছু জানতে চান তাহলে নেক্সটে আবার এমন ভিডিও নিয়ে আসব। আর ছোট ছোট ভিডিও তো সবসময় দিচ্ছি, আপনারা এভাবে দেখতে থাকবেন। আপনাদের উপকারে আসে এমন ভিডিও আমি সবসময় শেয়ার করব। শুধু অ্যাকোরিয়াম বা মাছ সংক্রান্ত থাকবে না, এখানে আমি গাছ নিয়েও শেয়ার করব অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। গার্ডেনিং, যেটা রুফ গার্ডেনিং, ছাদের উপরে বাগান, আমার ছাদের উপরে খুব সুন্দর বাগান আছে, সেটা আমি এখনও আপনাদের সাথে শেয়ার করিনি, আস্তে আস্তে শেয়ার করতে থাকবো।
আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট অনেক দরকার, আপনাদের সাপোর্ট চাই, বাস আর কোনো কিছু না। তো এইভাবেই আমরা খুব সিম্পলভাবে ব্র্যান্ড শ্রিম হ্যাচ করতে পারবো, যেটা আপনারাও করবেন। এইখানে এইভাবে করলে আপনাদের অনেক সুবিধা হবে। আর এখান থেকে আপনারা ড্রপার দিয়ে বা পাইপ দিয়ে যেভাবেই হয় পোকাগুলোকে নিয়ে নিতে পারবেন। আর ডিমগুলো এখানে অ্যাড আর হলো না, সেটা এখানেই থেকে যাবে খোসাগুলো। আমরা এইভাবেই সিম্পল ওয়েতে হ্যাচিং করতে পারবো। আপনাদের সাথে এটা শেয়ার করলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য। আজ এই পর্যন্তই। আবার নেক্সটে কোনো সময় আমরা চলে আসব। আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।